মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই কিউট একটা প্রজেক্ট। তো কুরুশি কাটার আমি এখানে গ্র্যানি স্কোয়ার নিয়ে এসেছি, ইজি একটা প্যাটার্ন। আমি এখানে মাল্টি কালারের উল ইয়ার্ন ব্যবহার করেছি কুরুশি কাটা। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 1 2 3 চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, এটাকে ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে। ম্যাজিক রিং এর মধ্যে ডাবল ক্রোশেট করব। ম্যাজিক রিং এর মধ্যে ডাবল ক্রোশেট করব টোটাল 16। ফার্স্ট যে 3 চেন সেটাকে কাউন্ট করে 16 ডাবল ক্রোশেট। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিং এর সুতোটা টাইট করে ফার্স্ট যে চেনটা আছে এই যে দেখুন এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমি একেবারে ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ, একটা স্পেসের মধ্যে দেখুন 3টে ডাবল ক্রোশ, চেন 2 দিয়ে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এটাকে স্কিপ করে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এটা স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ, তিনটে ডাবল ক্রোশ, দুটো চেন দিয়ে নিচে দেখুন ফার্স্ট রাউন্ডে যে ডাবল ক্রোশেটটা আছে একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশেট। এইভাবে রাউন্ডটা করতে হবে। আর মিডলে দুটো করে চেন বসবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। দুটো চেন দিয়ে ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা করেছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। নিউ ইয়ার্ন অ্যাড করব। চেন 2 যে স্পেস আছে আমি ডাবল ক্রোশেট দিয়ে অ্যাড করছি। আপনারা চাইলে চেন 3 দিয়েও অ্যাড করতে পারেন। চেন 2 যে স্পেসটা আছে এর মধ্যে দেখুন একটা ডাবল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করলাম। সেম এই 2 চেনের স্পেসের মধ্যে ডাবল ক্রোশেট করব। দেখুন 1 2 3 4 5 6 7 2 চেন স্পেসের মধ্যে 7 ডাবল ক্রোশেট করলাম। নেক্সট যে 2 চেন স্পেস আছে এর মধ্যে 7 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7। দেখুন এইভাবে প্রত্যেকটা 2 চেনের যে স্পেস রয়েছে প্রত্যেকটা স্পেসের মধ্যে 7 ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডটা পুরোটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে দেখুন একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফোর্থ রাউন্ড শুরু করব। নিউ ইয়ার অ্যাড করছি। যে কোনো একটা স্পেস থেকে এই যে দেখুন 7 ডাবল ক্রোশ করেছি, মিডলে একটা করে স্পেস হয়েছে। যে কোনো একটা স্পেস থেকে শুরু করতে পারেন। আমি এখানে ডাবল ক্রোশেট দিয়ে জয়েন দিচ্ছি। একটা ডাবল ক্রোশেট, চেন 5 1 2 3 4 5 চেন 5 সেম এই স্পেসটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। দেখুন চেন 5 1 2 3 4 5 এই যে স্পেসটা আছে দেখুন এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, চেন 5 1 2 3 4 5 নেক্সট
যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 5, সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস, এটা আমাদের সেকেন্ড কর্নার স্পেস, মিডলে 5 চেন রয়েছে, মিডলে একটা হাফ ডাবল ক্রোশেট করেছি। সেম ওয়েতে পুরো রাউন্ডটা করব। চেন 5, 1 2 3 4 5, একটা হাফ ডাবল ক্রোশেট করব এই স্পেসটার মধ্যে, তিনটে লুপকে নিয়ে পার করব। দেখুন চেন 5, 1 2 3 4 5, নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, চেন সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। 5 চেন নিয়ে ফার্স্ট ডাবল ক্রোশেটটা করেছিলাম, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ড শুরু করব। দেখুন ফিফথ রাউন্ড শুরু করব, যে কোনো একটা কর্নার স্পেস থেকে শুরু করতে পারেন। দেখুন 1 2 3 4 চারটে কর্নার স্পেস, আমি এই কর্নার স্পেস থেকেই একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন দিচ্ছি। একটা ডাবল ক্রোশেট, দুটো, তিনটে ডাবল ক্রোশেট, চেন 2, সেম এই স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন যে 5 চেনের যে লুপস আছে এর মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, নেক্সট 5 চেনের লুপসের মধ্যে দেখুন 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। দেখুন সেকেন্ড কর্নারে চলে এসেছি। সেকেন্ড কর্নার স্পেসের মধ্যে দেখুন তিনটে ডাবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশ, সেম করতে হবে। কর্নার স্পেসের মধ্যে তিনটে ডাবল ক্রোশ, চেন 2, সেম এই স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রোশ। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। 5 চেনের লুপের মধ্যে 5টা ডাবল ক্রোশ, এর মধ্যে 5টা ডাবল ক্রোশ, কর্নার স্পেসের মধ্যে তিনটে ডাবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশ। এইভাবে এই পর্যন্ত পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে দেখুন এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। নিউ ইয়ার্ন অ্যাড করব। দেখুন যে কোনো একটা কর্নার স্পেস থেকে শুরু করব। আমি ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করছি, একটা, দুটো। দেখুন দুটো ডাবল ক্রোশেট, চেন 2, সেম এই কর্নার স্পেসটার মধ্যে আরও দুটো ডাবল ক্রোশেট। দেখুন চেন, দুটো ডাবল ক্রোশেট, চেন 2, দুটো ডাবল ক্রোশেট। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব এই পর্যন্ত। দেখুন 16 ডাবল ক্রোশেট করব 16টা স্টিচের উপরে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট করেছি। এখন সেকেন্ড যে কর্নার স্পেসটা আছে এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস। সেকেন্ড যে কর্নার স্পেসটা আছে দেখুন এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 2, সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট।
নেক্সট এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে এই পর্যন্ত একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডটা দেখুন, এখান থেকে এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের 6th রাউন্ড। দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে দেখুন, এই যে চেনটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। 6th রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখুন গ্র্যানি স্কোয়ারগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। খুবই কিউট একটা প্যাটার্ন আর খুবই ইজি একটা ডিজাইন আর প্যাটার্ন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।